তোমাদের কাছে আবারও বিগত বছরের যে 5000টি প্রশ্ন উত্তর করাচ্ছি তার পরবর্তী পর্ব নিয়ে এসেছি। এর আগে তোমাদের 200 পর্যন্ত করিয়েছি। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং অ্যান্সারগুলি দেখে নিতে পারো। আজকে তোমাদের 301 থেকে প্রশ্ন উত্তর শুরু করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে তারাও দেখতে পারে। আর আমাদের চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল অপশানটি প্রেস করে রাখবে। তাহলে যখনই তোমাদেরকে ক্লাস দেবো তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারবে। দেখো শুরু করছি। সর্বপ্রথম যে প্রশ্ন রয়েছে 301-এ, কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়? কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়? সেটা হচ্ছে কালিঞ্জর। কালিঞ্জর যে দুর্গ, সেই দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, বিদ্যাপতির পদাবতী কোন ভাষায় রচিত? বিদ্যাপতির পদাবতী কোন ভাষায় রচিত? বিদ্যাপতির পদাবতী এটা হচ্ছে মৈথিলি ভাষায় রচিত। বিদ্যাপতির পদাবতী মৈথিলি ভাষায় রচিত। পরের প্রশ্ন, চৈত্য ও স্বরদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিল? চৈত্য ও স্বরদেশমুখী রাজস্ব প্রথা চালু করেছিল হচ্ছে শিবাজি। পরের প্রশ্ন, কোন মৌলের সমযোজী ত্রিবন্ধন দেখা যায়? কোন মৌলের সমযোজী ত্রিবন্ধন দেখা যায়? সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের সমযোজী ত্রিবন্ধন দেখা যায়। পরের প্রশ্ন, ফিতাকৃমির লার্ভা দশা কার দেহে পরিণতি পায়? ফিতাকৃমির লার্ভা দশা কার দেহে পরিণতি পায়? সেটা হচ্ছে শূকর। অর্থাৎ ফিতাকৃমির যেটা হয় সেটা হচ্ছে শূকরের থেকে পাওয়া যায়, অর্থাৎ শূকরের মধ্যে ফিতাকৃমি রয়েছে। পরের প্রশ্ন, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, কোথায় সোয়ান কোষ লক্ষ্য করা যায়? কোথায় সোয়ান কোষ লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে নিউরন। নিউরনে সোয়ান কোষ দেখা যায়। পরের প্রশ্ন, পেইরি কোথায় কার তৃণভূমি? পেইরি কোথাকার তৃণভূমি? পেইরি হচ্ছে উত্তর আমেরিকার তৃণভূমি। পেইরি কোথাকার তৃণভূমি? পেইরি হচ্ছে উত্তর আমেরিকার তৃণভূমি। পরের প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অর্থাৎ আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কী? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হচ্ছে পোর্ট ব্লেয়ার। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হচ্ছে পোর্ট ব্লেয়ার। পরের প্রশ্ন, প্রতিটি রাজ্যের প্রকৃত শাসক কে? প্রতিটি রাজ্যের প্রকৃত শাসক হচ্ছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রতিটি রাজ্যের প্রকৃত শাসক হচ্ছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভা। পরের প্রশ্ন, আধুনিক ভিয়েতনামের পূর্ব নাম? আধুনিক ভিয়েতনামের পূর্ব নাম হচ্ছে ইন্দোচীন। আধুনিক ভিয়েতনামের পূর্ব নাম ইন্দোচীন। পরের প্রশ্ন, সড়ক-ই আজম কে তৈরি করেছিলেন? সড়ক-ই আজম তৈরি করেছিলেন হচ্ছে শের শাহ। সড়ক-ই আজম তৈরি করেছিলেন কে? সড়ক-ই আজম তৈরি করেছিলেন হচ্ছে শের শাহ। পরের প্রশ্ন, পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বালাজি বিশ্বনাথ। পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বালাজি বিশ্বনাথ। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্রাকার ডিএনএকে কী বলে? ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্রাকার ডিএনএকে কী বলে? যেটা হচ্ছে প্লাজমিড বলে। ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্রাকার ডিএনএকে প্লাজমিড বলে। পরের প্রশ্ন, ভরতপুর পক্ষীনিবাসের দূষণ নির্ণয় করেন কোন বিজ্ঞানী? ভরতপুর পক্ষীনিবাসের দূষণ নির্ণয় করে কোন বিজ্ঞানী? যেটা হচ্ছে সালেম আলী। ভরতপুর পক্ষীনিবাস তার দূষণ নিয়ন্ত্রণ করে সালেম আলী। পরের প্রশ্ন, কোন পেশি অসাড় হয় না? কোন পেশি অসাড় হয় না? সেটা হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশি অসাড় হয় না। পরের প্রশ্ন, হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়?
হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়? যেটা হচ্ছে স্যালিক্স কাঠ। স্যালিক্স কাঠ হকি স্টিক তৈরিতে ব্যবহৃত হয়। স্যালিক্স কাঠ হচ্ছে হকি স্টিক তৈরিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, এক্সিমো। এক্সিমো কোথাকার উপজাতি? এক্সিমো কোথাকার উপজাতি? এক্সিমো হচ্ছে গ্রিনল্যান্ড অর্থাৎ কানাডার উপজাতি। কানাডার গ্রিনল্যান্ডের উপজাতি হচ্ছে এক্সিমো। পরের প্রশ্ন, ব্রড গেজ রেলপথের মধ্যেকার দূরত্ব কত? ব্রড গেজ রেলপথের দূরত্ব কত? যেটা হচ্ছে 1.67 মিটার। 1.67 মিটার হচ্ছে ব্রড গেজ রেলপথের দূরত্ব। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভায় পশ্চিমবঙ্গের কতজন প্রতিনিধি ছিলেন? ভারতের প্রথম লোকসভায় পশ্চিমবঙ্গের হচ্ছে 34 জন প্রতিনিধি ছিলেন। ভারতের প্রথম লোকসভায় পশ্চিমবঙ্গের 34 জন প্রতিনিধি ছিলেন। পরের প্রশ্ন, কুষাণ বংশের কোন রাজাকে দ্বিতীয় অশোক বলা হয়? কুষাণ বংশের কোন রাজাকে দ্বিতীয় অশোক বলা হয়? সেটা হচ্ছে কনিষ্ককে। কুষাণ বংশের কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের দেহত্যাগকে বৌদ্ধরা কী বলেন? গৌতম বুদ্ধের দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলা হয়। গৌতম বুদ্ধের দেহত্যাগকে বলা হয় মহাপরিনির্বাণ। পরের প্রশ্ন, বজ্রসূচি কার রচনা? বজ্রসূচি কার রচনা? বজ্রসূচি হচ্ছে অশ্ব ঘোষ। পরের প্রশ্ন, কোন উৎসেচক শিশুদেহে দুগ্ধ প্রোটিন পরিপাক করে? কোন উৎসেচক শিশুদেহে দুগ্ধ প্রোটিন পরিপাক করে? সেটা হচ্ছে রেনিন। রেনিন হচ্ছে শিশুদের দুগ্ধ প্রোটিন পরিপাক করে। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে রেশম মতের সুতোর নির্গত করা হয়? কোন যন্ত্রের সাহায্যে রেশম মতের সুতোর নির্গত করা হয়? সেটা হচ্ছে স্পিনারেট। স্পিনারেট যন্ত্রের সাহায্যে রেশম মতের সুতো নির্গত করা হয়। পরের প্রশ্ন, জার্মান সিলভারের উপাদান কী কী? জার্মান সিলভারের উপাদান কী কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জার্মান সিলভারের প্রধান উপাদান হচ্ছে তামা, দস্তা, নিকেল। মনে রাখবে, জার্মান সিলভারের প্রধান উপাদান হচ্ছে তামা, দস্তা, নিকেল। পরের প্রশ্ন, আলো পরিমাপের একক। আলো পরিমাপের একক কী? আলো পরিমাপের একক হচ্ছে লাক্স। আলো পরিমাপের একক হচ্ছে লাক্স, অর্থাৎ লাক্স এককের দ্বারা আলো পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, ধান উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে চীন। দ্বিতীয় স্থান করেছে ভারত। আর যদি রাজ্যের ক্ষেত্রে প্রথম স্থান বলা হয় সেক্ষেত্রে বর্ধমান, পশ্চিমবঙ্গে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কোন মহাসাগরে দেখা যায়? গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কোন মহাসাগরে দেখা যায়? সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরে দেখা যায়। পরের প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রথম উপদেষ্টা কে ছিলেন? ভারতের গণপরিষদের প্রথম উপদেষ্টা ছিলেন বেনেগাল নরসিং রাও। ভারতের গণপরিষদের প্রথম উপদেষ্টা ছিলেন বেনেগাল নরসিং রাও। পরের প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র পাওয়া যায় সেটা হচ্ছে ঋগ্বেদে। গায়ত্রী মন্ত্র পাওয়া যায় কোথায়? গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদে। পরের প্রশ্ন, ঘরঘরা নদীর আগের নাম কি? ঘরঘরা নদীর আগের নাম হচ্ছে সরস্বতী। ঘরঘরা নদীর আগের নাম ছিল সেটা হচ্ছে সরস্বতী। পরের প্রশ্ন, মগধের কোন রাজা সর্বপ্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব লাভ করেন? মগধের কোন রাজা সর্বপ্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব লাভ করেন? সেটা হচ্ছে বিম্বিসার। বিম্বিসার সর্বপ্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব লাভ করে। পরের প্রশ্ন, মিউকর কোন উৎসেচক তৈরি করে? মিউকর হচ্ছে ডায়াস্টেজ উৎসেচক। মিউকর কোন উৎসেচক তৈরি করে? মিউকর হচ্ছে ডায়াস্টেজ উৎসেচক তৈরি করে। পরের প্রশ্ন, টেলি পরিষেবায় প্রথম কোন বছর অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়? টেলি পরিষেবায় প্রথম কোন বছর অপটিক্যাল ফাইবার শুরু করে? যেটা হচ্ছে 1975-এ। 1975-এ প্রথম হচ্ছে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, যেটা টেলি পরিষেবায়। পরের প্রশ্ন, মানুষের প্রতি কানে কয়টি হাড় থাকে? এটা তোমাদের আগের দিন বলেছিলাম যে অন্য একটা কোশ্চেন করানোর সাথে সাথে। মানুষের প্রতি কানে কটি হাড় থাকে? মানুষের প্রতি কানে হচ্ছে 3টি করে হাড় থাকে, অর্থাৎ দুটো কানে বললে 3টে 6টি।
পরের প্রশ্ন, নাইট্রোজেন সার হিসাবে কী ব্যবহৃত হয়? নাইট্রোজেন সার হিসাবে যেটা অ্যাজোলা ব্যবহৃত হয়, নাইট্রোজেন সার হিসাবে অ্যাজোলা ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি? পৃথিবীর গভীরতম স্থানটির নাম হচ্ছে মারিয়ানা খাদ। এই মারিয়ানা খাদ হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাদ পৃথিবীর গভীরতম স্থান। পরের প্রশ্ন, নীল নদের প্রধান উপনদী কি কি? নীল নদের প্রধান দুটি উপনদী হচ্ছে বারেল গজল ও আটাবাড়া। বারেল গজল ও আটাবাড়া যেটা হচ্ছে নীল নদের প্রধান দুটি উপনদী। পরের প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কেওক্রাডং। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেওক্রাডং। পরের প্রশ্ন, ভারতীয় চিকিৎসা শাস্ত্রের সর্বপ্রথম উল্লেখ কোন বেদ পাওয়া যায়? ভারতীয় চিকিৎসা শাস্ত্রের সর্বপ্রথম উল্লেখ কোন বেদ পাওয়া যায়? সেটা হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদ হচ্ছে চিকিৎসা শাস্ত্রের সর্বপ্রথম উল্লেখ বেদ। পরের প্রশ্ন, বুদ্ধ চরিত্রম সংস্কৃতকে লেখেন? বুদ্ধ চরিত্রম সংস্কৃতে লেখেন হচ্ছে অশ্ব ঘোষ। পরের প্রশ্ন, নন্দ বংশের কোন সম্রাট একরাট উপাধি নেন? নন্দ বংশের কোন সম্রাট একরাট উপাধি নেন? একরাট উপাধি নেন হচ্ছে মহাপদ্মনন্দ। খুব ইম্পর্টেন্ট, নন্দ বংশের কোন সম্রাট একরাট উপাধি নেন? সেটা হচ্ছে মহাপদ্মনন্দ। পরের প্রশ্ন, মেহলিত গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়? মেহলিত গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ফিতাকৃমি। মেহলিত গ্রন্থি দেখতে পাওয়া যায় ফিতাকৃমির দেহে। পরের প্রশ্ন, কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন? কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন? সেটা হচ্ছে চার্লস ডারউইন। চার্লস ডারউইন প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেছেন। পরের প্রশ্ন, পাতার তলায় তৈরি রেণুস্থলী গুচ্ছকে কি বলে? পাতার তলায় তৈরি রেণুস্থলী গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস। পাতার তলায় তৈরি রেণুস্থলী গুচ্ছকে সোরাস বলা হয়। পরের প্রশ্ন, কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নটা একটু অন্য আকারে ছিল, তোমাদের আগে করিয়েছি। কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে ক্লোরেল্লা। কোন শৈবাল মহাকাশ গবেষণার জন্য সম্পর্কিত? সেটা হচ্ছে ক্লোরেল্লা। পরের প্রশ্ন, বানিহাল গিরিপথের অপর নাম কি? বানিহাল গিরিপথের অপর নাম হচ্ছে জওহর সুড়ঙ্গ। বানিহাল গিরিপথের অপর নাম কি? বানিহাল গিরিপথের অপর নাম হচ্ছে জওহর সুড়ঙ্গ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ সেটা হচ্ছে কয়লা। যদি মালভূমি অঞ্চল বলে সেক্ষেত্রে কিন্তু কয়লা অ্যান্সার হবে। পরের প্রশ্ন, বিভিন্ন কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন? বিভিন্ন কমিশনের সভাপতিকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। বিভিন্ন কমিশনের সভাপতিকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, গ্রিক বীর আলেকজান্ডার কত মাস ভারতবর্ষে ছিলেন? অর্থাৎ আলেকজান্ডার কত মাস ভারতবর্ষে ছিলেন? সেটা হচ্ছে 19 মাস। আলেকজান্ডার ভারতবর্ষে ছিলেন হচ্ছে 19 মাস। পরের প্রশ্ন, কোন মোগল সম্রাটের আদেশে ব্রিটিশরা সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেন? ব্রিটিশরা সুরাটে কোন মোগল সম্রাটের আদেশে প্রথম কারখানা স্থাপন করেন? সেটা হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আদেশে। পরের প্রশ্ন, আবুল ফজলকে কে হত্যা করেন? আবুল ফজলকে হত্যা করেন হচ্ছে বীর সিংহ বুন্দেলা। আবুল ফজলকে হত্যা করেন হচ্ছে বীর সিংহ বুন্দেলা। পরের প্রশ্ন, মানুষের শরীরে সবচেয়ে মজবুত হাড় কোনটি? মানুষের শরীরে সবচেয়ে মজবুত হাড় সেটা কোনটি? সেটা হচ্ছে ফিমার। মানুষের শরীরের সবচেয়ে মজবুত হাড় সেটা হচ্ছে ফিমার। পরের প্রশ্ন, রক্ত তঞ্চনের জন্য কত সময় প্রয়োজন? রক্ত তঞ্চনের জন্য কত সময় প্রয়োজন? সেটা হচ্ছে 5 থেকে 7 মিনিট। রক্ত তঞ্চনের জন্য 5 থেকে 7 মিনিটের প্রয়োজন। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী লেমার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন? কোন বিজ্ঞানী লেমার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন? সেটা হচ্ছে
ভাইসম্যান ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন। পরের প্রশ্ন, কোন কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? অর্থাৎ ব্রোঞ্জ তৈরি করতে কি কি ব্যবহৃত হয়? সেটা তামা ও টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। পরের প্রশ্ন, মাউন্ট এলব্রুস পর্বতশৃঙ্গটি কোন দেশে আছে? মাউন্ট এলব্রুস পর্বতশৃঙ্গটি কোন দেশে আছে? সেটা হচ্ছে জর্জিয়া। জর্জিয়া হচ্ছে এলব্রুস পর্বতশৃঙ্গের জর্জিয়া দেশে মানে মাউন্ট এলব্রুস পর্বত অবস্থিত। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন দেখা যায়? যেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। এই স্তরে বলছিলাম যে ঝড় ঝঞ্ঝাল এবং বৃষ্টিপাত হয়, এই জন্য আবহাওয়ার পরিবর্তন হয় এবং এই স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন কত বছর গঠন করা হয়? কোন বছর? জাতীয় মানবাধিকার কমিশন কোন বছর গঠন করা হয়? যেটা 1993। জাতীয় মানবাধিকার কমিশন 1993 গঠন করা হয়। পরের প্রশ্ন, বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন হচ্ছে মীর কাসিম। পরের প্রশ্ন, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? মগধের প্রথম রাজধানী ছিল সেটা হচ্ছে রাজগীর। মগধের প্রথম রাজধানী ছিল কোথায়? রাজগীর। পরের প্রশ্ন, উত্তর ভারতের শেষ হিন্দু রাজা হিসাবে কাকে ধরা হয়? উত্তর ভারতের শেষ হিন্দু রাজা সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীকে উত্তর ভারতের শেষ হিন্দু রাজা হিসাবে ধরা হয়। পরের প্রশ্ন, সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃদস্পন্দন কতবার? সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃদস্পন্দন কতবার? সেটা হচ্ছে 120 বার। যদি একটা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে বলা হতো সেক্ষেত্রে কিন্তু 72 বার অ্যান্সার হতো, কিন্তু এখানে বলা হয় যে সদ্যজাত শিশুদের প্রতি মিনিট, সদ্যজাত শিশু সেই জন্য 112 বার। মনে রাখবে, সুস্থ স্বাভাবিক একজন ব্যক্তির 72 বার আর সদ্যজাত শিশুদের সেটা হচ্ছে 120 বার। পরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে? স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে? স্তন্যপায়ী প্রাণীদের 4 ধরনের দাঁত থাকে। স্তন্যপায়ী প্রাণীদের হচ্ছে 4 ধরনের দাঁত থাকে। পরের প্রশ্ন, দীর্ঘদিনের উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? দীর্ঘদিনের উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে হচ্ছে জিব্রেলিন। জিব্রেলিন হরমোন হচ্ছে দীর্ঘদিনের যে উদ্ভিদ সেই উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার শতকরা কত ভাগ প্রোটিন থাকে? মাইটোকন্ড্রিয়ায় 70% প্রোটিন থাকে। পরের প্রশ্ন, অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলা হয়? অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলা হয় হচ্ছে বারখান। অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলা হয়? বারখান। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ডের অস্তিত্ব দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ডের অস্তিত্ব দেখা যায়? সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের উল্কাপিণ্ড দেখা যায়। পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতে মোট কয়টি প্রদেশ ছিল? স্বাধীনতার পর ভারতে মোট কয়টি প্রদেশ ছিল? উত্তর কি? 28টি। স্বাধীনতার পর ভারতে কয়টি প্রদেশ ছিল, অর্থাৎ রাজ্যের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে 28। পরের প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972। জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972। পরের প্রশ্ন, কোন শিলায় জীবাশ্ম থাকে না? কোন শিলায় জীবাশ্ম থাকে না? কোন শিলায় জীবাশ্ম থাকে না? সেটা হচ্ছে আগ্নেয় শিলায়। আর জীবাশ্ম দেখা যায় হচ্ছে পাললিক শিলায় এবং রূপান্তরিত শিলায় কিছু কিছু সময় দেখা যায়। ঠিক আছে, আর পাললিক শিলায় সবসময় হচ্ছে জীবাশ্ম দেখা যায়, আগ্নেয় শিলায় কোনো সময় হচ্ছে জীবাশ্ম দেখা যায় না। পরের প্রশ্ন, বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ তৈরি করেছিল? বিখ্যাত টাইটানিক জাহাজ এটা তৈরি করেছিল হচ্ছে ব্রিটেন।
বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ তৈরি করেছিল? ব্রিটেন। পরের প্রশ্ন, গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি হচ্ছে 1913। গদর পার্টি কত সালে তৈরি হয়? গদর পার্টি তৈরি হয় হচ্ছে 1913। পরের প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। পরের প্রশ্ন, মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে আছে যে মৌল সেটা হচ্ছে অক্সিজেন। পরের প্রশ্ন, কোন চলচ্চিত্র অভিনেত্রী প্রথম পদ্মশ্রী পান? প্রথম পদ্মশ্রী পান হচ্ছে নার্গিস দত্ত। কোন চলচ্চিত্র অভিনেত্রী প্রথম পদ্মশ্রী পান? সেটা হচ্ছে নার্গিস দত্ত। পরের প্রশ্ন, আগ্রা শহরটির প্রতিষ্ঠাতা কে? আগ্রা শহরটির প্রতিষ্ঠাতা হচ্ছে সিকান্দার লোদি। আগ্রা শহরটির প্রতিষ্ঠাতা সিকান্দার লোদি। পরের প্রশ্ন, কাজিরাঙা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙা অভয়ারণ্য কোন রাজ্যে? কাজিরাঙা হচ্ছে আসামে অবস্থিত। কাজিরাঙা অভয়ারণ্য কোথায়? কাজিরাঙা অভয়ারণ্য হচ্ছে আসাম। পরের প্রশ্ন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর হচ্ছে দামোদর ও অজয়। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর দামোদর ও অজয় নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? কবাডি খেলায় হচ্ছে 7 জন করে খেলোয়াড় থাকে। কবাডি খেলায় কতজন করে খেলোয়াড় থাকে? 7 জন। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার উল্লেখিত আছে? সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার উল্লেখিত আছে? এটা হচ্ছে 14 থেকে 18 নং ধারায়। সংবিধানের 14 নং 18 নং ধারায় সাম্যের অধিকার উল্লেখিত আছে। পরের প্রশ্ন, ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? ত্রিবেণী হচ্ছে কাগজ শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে? বাঁধাকপি খাদ্য সঞ্চয় করে হচ্ছে পাতায়। পরের প্রশ্ন, প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয় হচ্ছে নিউ দিল্লি। প্রথম এশিয়ান গেম হচ্ছে নিউ দিল্লি। কত? 1951। 1951 হচ্ছে এশিয়ান গেম। প্রথম এশিয়ান গেম যেটা হচ্ছে হয়েছিল নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে কোন প্রণালী? শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে হচ্ছে ফক প্রণালী। শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে ফক প্রণালী। পরের প্রশ্ন, কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন? কম্পিউটারের মাউস আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে ডগলাস এঞ্জেলবার্ট। ডগলাস এঞ্জেলবার্ট। পরের প্রশ্ন, নূরজাহানের আসল নাম কি? নূরজাহানের আসল নাম হচ্ছে মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা হচ্ছে নূরজাহানের আসল নাম। পরের প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? দ্রোণাচার্য হচ্ছে ক্রীড়া প্রশিক্ষণ, অর্থাৎ ক্রীড়া জগতের যে টিচার হয় অর্থাৎ প্রশিক্ষণ দেয় যারা, তাদেরকে হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কোচিকে। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচি। পরের প্রশ্ন, প্রেসার কুকার তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়? প্রেসার কুকার তৈরিতে কোন সংকর ধাতু? যেটা হচ্ছে ডুরালোমিন। প্রেসার কুকার তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়? প্রেসার কুকার তৈরিতে হচ্ছে ডুরালোমিন ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, রেসারপিন কোন গাছের উপক্ষার? রেসারপিন হচ্ছে সর্পগন্ধা গাছের উপক্ষার। পরের প্রশ্ন, কোন রোগের চিকিৎসায় আর্সেনিক ও অ্যান্টিমনি যৌগ ব্যবহৃত হয়? কোন রোগের চিকিৎসায় আর্সেনিক ও অ্যান্টিমনি যৌগ ব্যবহৃত হয়? যেটা হচ্ছে ফাইলেরিয়া। পরের প্রশ্ন, যুগান্তর দল কে গঠন করে? যুগান্তর দল কে গঠন করে? যুগান্তর দল গঠন করে বরীন্দ্র কুমার ঘোষ। বরীন্দ্র কুমার ঘোষ হচ্ছে যুগান্তর দলের প্রতিষ্ঠাতা বা যুগান্তর দল গঠন করে। পরের প্রশ্ন, সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? সাইমন কমিশন গঠন করা হয়েছিল ভারতীয় সংবিধান সংস্কারের জন্য। সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? সাইমন কমিশন গঠন করা হয়েছিল ভারতীয় সংবিধান সংস্কারের জন্য। পরের প্রশ্ন, পার্সিদের বিখ্যাত উৎসব। পার্সিদের বিখ্যাত উৎসব যেটা হচ্ছে নওরোজ কে চালু করেন? নওরোজ হচ্ছে বলবন চালু করে। পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ চালু করে হচ্ছে বলবন। পরের প্রশ্ন, কোরিয়া প্রণালী কোন কোন দেশকে বিভক্ত করেছে?
কোরিয়া প্রণালী কোন কোন দেশকে বিভক্ত করেছে, যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া ও জাপান। কোরিয়া প্রণালী কোন কোন দেশকে বিভক্ত করেছে, যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া ও জাপানকে কোরিয়া প্রণালী বিভক্ত করেছে। পরের প্রশ্ন, গোবিন্দসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? গোবিন্দসাগর হ্রদ সেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। গোবিন্দসাগর হ্রদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, আশ্বিনের ঝড় কোন মাসে হয়? পরের প্রশ্ন, আশ্বিনের ঝড় কোন মাসে? আশ্বিনের ঝড় হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর। আশ্বিনের ঝড় হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। ফ্রেন্ড, এই ছিল তোমাদের কাছে নিয়ে আসা আবারও 100টি বিগত বছরের প্রশ্ন, যেখানে তোমাদের 301 থেকে 400 পর্যন্ত প্রশ্ন ছিল। প্রশ্নগুলি এবং উত্তরগুলি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।